পশ্চিম এশিয়ার সংঘাত যত তীব্র হচ্ছে তার প্রভাব ততই পড়ছে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের উদ্বেগও বেড়েছে। আর এর মাঝেই ভারত 30% গ্যাস সরবরাহ করল। পশ্চিম এশিয়ার সংঘাত যত তীব্র হচ্ছে তার প্রভাব ততই পড়ছে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে। বিশেষ করে হরমুজ প্রণালীর ঘিরে উত্তেজনা বাড়ায় ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশের ওপরে উদ্বেগ বাড়ছে। কারণ আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়েই বিশ্বের বড় অংশ তেল এবং এলপিজি পরিবহন হয়ে থাকে। সম্প্রতি ইরান ওই প্রণালীতে চলাচলে নিষেধ জারি করায় তেল ও এলপিজি বোঝাই করা একাধিক জাহাজের যাতায়াতে ব্যাঘাত ঘটছে। ফলে ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, দেশের গৃহস্থলীর এলপিজি সরবরাহ এখনও স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় তেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 5ই মার্চের পর থেকে দেশের বিভিন্ন রিফাইনারি এলপিজি উৎপাদন প্রায় 30% বাড়ানো হয়েছে। উদ্দেশ্য একটাই, বাজারে যাতে কোনোভাবেই রান্নার গ্যাসের ঘাটতি তৈরি না হয়। মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, অতিরিক্ত উৎপাদিত এলপিজির বড় অংশ গৃহস্থলীর চাহিদা মেটাতেই ব্যবহার করা হয়। ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই দাবি কেন্দ্রের। তবে মাটির কাছাকাছি চিত্র কিছুটা আলাদা বলেই দাবি করছে ব্যবসায়ীরা। বেঙ্গালুরু, মুম্বাই এবং পুনে সহ একাধিক রেস্তোরাঁ মালিক ও ছোট খাবারের দোকানগুলির অভিযোগ, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের অস্থায়ী ঘাটতি তৈরি হয়েছে। এর জেরে অনেক ব্যবসায়িক কাজ ব্যাহত হচ্ছে। ফলে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ব্যবসা বন্ধের আশঙ্কা তৈরি হতে পারে। এই প্রেক্ষাপটে গ্যাসের চাহিদা নিয়ন্ত্রণ রাখতে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সংসদে বক্তব্য রাখতে গিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, এলপিজি বুকিংয়ের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে একটি সিলিন্ডার বুক করার পরবর্তী বুকিংয়ের জন্য কমপক্ষে 25 দিন অপেক্ষা করতে হবে। গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় এই ব্যবধান বাড়িয়ে 45 দিন করা হচ্ছে। একদিকে পরিস্থিতি কিছুটা স্বস্তিতে এসেছে যখন ইরান 2টি ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট আলোচনায় বসেছিলেন। এর ফলে আটকে থাকা গ্যাসবাহী জাহাজের চলাচল আংশিকভাবে স্বাভাবিক হয়েছে। তবে বিরোধী শিবির এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে। সংসদ চত্বরে এলপিজি ঘাটতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী সাংসদরা। যদিও কেন্দ্রের দাবি, পরিস্থিতি সামাল দিতে একাধিক জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী গ্যাস সরবরাহ 4টি অগ্রাধিকারের ক্ষেত্রে ভাগ করা হয়েছে। গৃহস্থলীর পাইপ গ্যাস পরিবহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি উৎপাদন ইউনিট এবং পাইপলাইন পরিষেবাকে গড় চাহিদার 100% গ্যাস দেওয়া হবে। অন্য শিল্পক্ষেত্রে যেমন উৎপাদন শিল্প বা চা শিল্প পাবে প্রায় 80% গ্যাস। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও অনিশ্চয়তায়। কেন্দ্রের দাবি, বিকল্প যোগান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে ভারতে জ্বালানি সরবরাহে স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। এখন নজর আন্তর্জাতিক পরিস্থিতির দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।